এই যে পাগলামি করা যাবে না, কোথাও যাবো না এখন, রাস্তায় তো জল যাও, ওখানে যাও, যাও ওখানে যাও, যাও একদম চুপ চুপ। হ্যাঁ যাও, জল কোথায় যায়, জল জল রাস্তায় যাবে, পাগল হয়ে গেছে। ঘুম ভেঙে গেছে সেই ভোরবেলা। তো এবার ফাইনালি উঠেই গেলাম। অনেকক্ষণ শুয়ে টুয়েছিলাম, কারণ এত ভোরবেলা উঠেই বা কী করব। কারেন্ট আছে ঠিকই, কিন্তু চারিদিকে পুরো অন্ধকার হয়েছিল আর এত বৃষ্টি চারিদিকে। ভোরবেলা ওঠার পিছনে একটা মারাত্মক কারণ রয়েছে। সেই ছোটোবেলা থেকেই এটা আমার স্বভাব যে ঘুমের ঘোরে বাবা মাকে নিয়ে পুরো দুঃস্বপ্ন দেখব, দেখে হাউমাউ করে কান্না করে ঘুম থেকে উঠবো। বিয়ের আগে তো আলাদাই ঘুমাতাম, বাবা মার সাথে আলাদা হয়েছি, মানে ঘুমানো সেই 5-এ মনে হয় পড়ি, তখন থেকে আলাদা ঘুমাই। তো পাশের রুমেই তো থাকতাম, তো আমার কান্না শুনে দৌড়ে আসতো বাবু নয়তো মা, স্বপ্ন ভাঙার জন্য, কান্না থামানোর জন্য। আর এখন সেই দায়িত্বটা পালন করে আমার বর। বেচারা সত্যি কল্লোলের কথা ভাবলে আমার একটু কষ্টই লাগে, কারণ এই ঘুমের ঘোরে আজকে 8টা বছর ধরে ও এটা সহ্য করছে। প্রায় দিনই বাবু মাকে নিয়ে একদম খুব খারাপ স্বপ্ন, মানে যেগুলো আমি বলতেও চাইছি না। তো বুঝতেই পারছো কী ধরনের স্বপ্ন দেখলে মানুষ এরকম কান্নাকাটি করতে পারে। তো এগুলো নিয়ে হয়তো সারাদিন তো একটা ভাবনা চিন্তা থাকেই, বাবা মাকে নিয়ে চিন্তা কান্না থাকে। আর আমার তো আর একটু বেশি থাকে, কারণ যেহেতু বাবু অসুস্থ, তার মধ্যে অনেকটা দূরে থাকে, অনেকটা দূরে, তো ওই জন্যই কিন্তু আরও বেশি। স্বপ্নটা যখন দেখেছি তখন আর বাবুকে ফোন দেইনি, কিছুক্ষণ পরে ফোন দিয়েছি, তখন আমাদের এখানে 5:45 বাজে। তো বাবু ঘুমিয়েছিল, আমি ভেবেছিলাম উঠেছে মনে হয়, কারণ অনেক সময় সকালে উঠে, ওইদিকেও বৃষ্টি হচ্ছে, তো সকালে উঠেই বা কী করবে, হাঁটতেও যেতে পারে না, এই আর কি ব্যাপার। আর যখন আমি এরকম কান্না করি স্বপ্ন থেকে, তখন আমি দেখি কি ঘুমটা, মানে আমি কিভাবে ঘুমাচ্ছি পুরো সোজা হয়ে, মানে নাক বরাবর পা, যেটা বলে নাক বরাবর পা থাকলে বোবাও ধরে, আর এরকম দুঃস্বপ্ন দেখে কান্না করে ওঠে। আর আমি সবসময় এরকমটাই হয় আমার সাথে। আর চোখের জল যে এত কোত্থেকে আসে, বাপরে বাপ, চোখের জল যেন একদম গড়িয়ে পড়তেই থাকে। তো যাই হোক, অনেকক্ষণ বলে ফেললাম এগুলো নিয়ে। তো এটাই হচ্ছে আজকের মেইন কারণ এত সকালবেলা উঠার। তো যেহেতু সকালে উঠেই গেছি, তাহলে ভাবলাম সংসারের কাজবাজ শেষ করে নিয়ে একদম স্নান করে পুজোটাও দিয়ে নিই। 1 ঘন্টার মতো একটু গড়াগড়ি খেলাম। এই দেখো আমার কোমরে ভীষণ ব্যথা করছে আজকে, একদম মানে এরকম নুয়ে কাজ করছিলাম আর সোজা হয়ে দাঁড়াতে পারছিলাম না। হঠাৎ করে কেন যে এত কোমর ব্যথা করছে সেটাও বুঝতে পারছি না, মানে শুরু হয়ে গেল সকাল সকাল আমার সাথে এই ধরনের মানে ব্যথা ট্যাথা দিয়ে, সারাদিন জানি না কিভাবে যাবে। তো যেটা বলছিলাম, তারপরে 1 ঘন্টা শুয়েছিলাম আর 1 ঘন্টা হচ্ছে ভিডিও এডিট করলাম, প্লাস কল্লোলের চ্যানেলে একটা ভিডিও দিলাম। সকালেই সেই ভিডিওটা দিয়েছি। এই ভিডিওটা আমি 2-3 দিন আগেই দেখেছি। তো আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু ঘুরতে ভালোবাসি, ঘুরতে যাই নদী, সমুদ্র, পাহাড়, যে কোনো জায়গায়। তো একটু অসচেতনতা বা একটু অসাবধানতার কারণে আমাদের সাথে কত বড় দুর্ঘটনা ঘটতে পারে, তো সেটার জন্যই ভিডিওটা পোস্ট করা। এই ভিডিওতে কোনো আমার আর্নিং হবে না, কারণ এটা লিমিটেড মনিটাইজেশন, মানে ইয়েলো কালার ডলার এসছে। আর আমি চাইও না, এটা শুধুমাত্র দেওয়া হচ্ছে মানে সাবধানতা। মানে প্রত্যেকটা মানুষ আমরা ঘুরতে যাই কত দূর দূর, তো মানে কত কি হয়ে যেতে পারে ভাবলেই গা শিউরে উঠছে বারবার। প্রত্যেকটা মানুষের মুখের চেহারায় এখনও আমার মানে চোখের সামনে ভেসে উঠছে। তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি, তারপরেও খুব খারাপ লাগছে। মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটে গেল। এই ধরনের দুর্ঘটনা যেন কারোর সাথে না হয়, ভগবানের কাছে এটাই প্রার্থনা করে বলবো। তো যাই হোক, চলো দেখো আমি সংসারের কাজবাজ সমস্ত কিছু শেষ করে নিয়েছি। ঘর দোয়ার একদম বাসি ঘর, প্রথমে ঝাড়ু দিলাম, 2 ঘর বারান্দা, তারপরে মুছে টুছে নিলাম। এখন চলে যাব স্নান করতে।
তো দেখো পুজো দেওয়া এই মাত্র কমপ্লিট হলো, আর আজকে না ফুল একদম কম, তো ওই কারণে মানে ফুলের বলছি ঠাকুরের আসনটা কিরকম একটু খালি খালি লাগছে, তাই না? কারণ অন্য সময় একদম ফুল দিয়ে ভরানো থাকে। আসলে বর্ষাকাল, চারিদিকে এত বৃষ্টি, জল, আর অত বৃষ্টির মধ্যে ফুলও কম ফোটে, এই আর কি। তো শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। দেখো এই নাইটিটা না ও আমাকে দিয়েছে, ওর দোকানের নাইটি। তো আমাকে বলছে যে তোমার কয়টা নাইটি লাগে নিও, কারণ এখন তো ওকে বিক্রি করতে হবে, এবং যে দামে মানে এমনি বিক্রি করতো সেই দামে তো আর বিক্রি করতে পারবে না, এই আর কি। তো বলছিল যে যে পছন্দ হয় তোমার নাইটি তুমি নিয়ে নিও। তো এটা আগেও বলেছিল, এই নাইটিটা যখন মানে করে যখন কিনে তখনই বলেছিল যে সাদা নাইটি তোমার না সাদা কালার পছন্দ, তো এটা নিতে পারতে, এটা নিয়ে নাও। তাই আমি বলি না, দোকানে থাক, বিক্রি হলে তো তাও একটু টাকা আসবে, এই আর কি। তো যাই হোক, পুজো শেষ, এখনো প্রসাদ নামাইনি, নকুলদানা আর কিশমিশ দিয়ে পুজো দিয়েছি। তো চলো প্রসাদটা নামিনি, একটু ফ্যানের নিচে বসতে হবে, ঘাম ঘেমে কি অবস্থা, আর চুল তো পুরো ভেজা, এই আর কি। তো চলো। গপু আজকে আবার একটা নতুন ড্রেস পরেছে, নতুন আজকে নামিয়ে দিয়েছি। আরো ড্রেস অর্ডার করেছি গপুর জন্য, একদম পিওর কটন। তো আজকে সকালে খাওয়া হচ্ছে আবার দুধ আর চিরা, কিন্তু এখন টাইম বাজে 11:30। খেয়ে দিয়ে আমরা যাবো দিনহাটা। দেখো চেয়ার, ওটা ওর গড়। বুটন বুটন খাবি না, খাবো না? ওর মুড নেই, ওর মন ভালো নেই। আমার মন ভালো নেই। তোর মন ভালো না কি রে? খাবে ওট করে খাবে। তো দেখো এই জামাটাই পরে নিলাম, এই যে। আমার তো ব্যাপার আলাদা, কারণ আমার এখন দোকান। এত আস্তে কথা শুনবে না ওরা। আর আমার তো ব্যাপার আলাদা, এখন আমার তো টি শার্ট আমি 2-3টা নিয়ে নিছি অলরেডি, 2টা নিছি, এটা একটা আর একটা নিছি। আমার মাথায় দেখা যায় না, খারাপ হবে। আমারও তো এইভাবেই করতে হচ্ছে, কারণ মোবাইলটা এই এত এমন জায়গায় রাখছি। তো এই জামাটা দেখো পরলে আলাদাই লুক চলে আসে, জামাটা এতটা ভালো লাগে। তো দেখো রেডি হয়ে নিলাম, আর আজকে রান্না করছে মায়ের রান্না করবো, মানে আমি যখন পুজোতে ঢুকলাম তখন সকাল সকাল রান্নাও বসিয়ে দিয়েছিল। তো যদিও এখনো রান্না হয়নি, রান্না করছে হচ্ছে ডিমের ঝোল, তার সাথে হচ্ছে করলা ভাজা। আর আমাদের দিনাটা যাওয়া লাগছে দুজনেরই, খুব একটা গুরুত্বপূর্ণ কাজ, সেই কারণে মিকি জানে যে কাজে যাচ্ছে। তো চলো যাওয়া যাক। চশমা নিয়েছি সেই কারণে আর কপালে টিপ পরিনি, চশমার সাথে কপালে টিপটা না ঠিক মানায় না। রাস্তায় প্রচুর জল, রাস্তায় জল কাদা, মানে কিভাবে যে যাব সেটাই। আর সারাদিন পরে এখন রোদ উঠেছে, ওই দেখো রাস্তায় এখনো জল, আর ওই সাইডে আরো জল বেশি, কাদাও বেশি। আর বৃষ্টি না কমা পর্যন্ত রাস্তার সমাধান হচ্ছে না। তোমরাও কমেন্টে বলছো, আমরাও জানি যে রাস্তাটা এবার ঠিক করতেই হবে যেভাবেই হোক। তো সেটা বৃষ্টি না কমলে কিছুতেই হচ্ছে না, কারণ এই বৃষ্টির মধ্যে তো মাটিও ফেলা যাবে না, ইট দিয়ে তো এখানে তাই পাওয়া যাবে না, ইট এত ইট কোথায় পাওয়া যাবে। আর বাদ দাও রাস্তার কথা না, সবাই বলতেছে রাস্তার সবাই মাটি কাটা ওই করো, এখন তো মাটি পাওয়া যাবে। হ্যাঁ ওইটাই বললাম যে বৃষ্টি না, রাস্তার কথা বাদ দাও, সবাই একটা কথাই বলে আমাদের পাড়ার সবাই, সবারই মন খারাপ। চলো যাওয়া যাক। জুতা হাতে নেওয়া লাগবে। ওখানে পা দেবো এখন রাস্তায়, ট্যাপের জল আছে না। ইয়ারফোন নিয়ে কই যাও? ও এত ছুঁয়ে দাও। সোনা ইয়ারফোনটা খাবা না কিন্তু, রাগে এটা কামড়াইস না কিন্তু বাবা। টাটা, আসবো আমরা একটু পরে, আসবো একটু পরে। আরে বাবা রে, আমাদের রাস্তায় আমরা কিভাবে আসছি, এখানে এসে ফুটপাট হয়ে গেছি।
স্কুল ছুটি হচ্ছে না? দিনাটাতে বিরিয়ানি বন্ধ হয়ে গেছে মনে হয় না? মন চাইলে বিরিয়ানিও খাওয়ার আমাদের সুযোগ নেই দিনাটাবাসীদের। করার নেই। হ্যাঁ শহরে বন্ধ, কিন্তু আমাদের বাজারে তো আছে মনে হয়, আর কোচবিহারে তো আসেনি। তো আমরা তো যাচ্ছি দিনাটা। রাস্তায় রাস্তায় বলছি খেতে খেতে জলের জল, তাহলে কি পরিস্থিতি। বৃষ্টিতে আমাদেরকে পচিয়ে দিচ্ছে পুরো। তো আমরা যে কাজে এসেছিলাম দিনাটায় কাজ হয়ে গেছে। এখন অনেকদিন যাবৎ নিয়মনের কেক খাই না, তো খিদেও পেয়েছে, অনেকক্ষণ হলো আসলাম, তো ওই জন্যে ভাবলাম চলো তাহলে কেক খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা দিই। দুপুর রোদ একদম পুরো ফাঁকা করছে। শনিবার আজকে, তার মধ্যে সব দোকানপাট বন্ধ, তবে খাওয়ার দোকানগুলো মনে হয় খোলা আছে। কি খাবা? চলো তাহলে। হ্যাঁ কোনটা? চিকেন ইন্টারনেট বেশি ভালো না, খাইছিলাম না এর আগে। পিৎজা ভালো হবে না, এর আগে খাইছিলাম, মনে নেই সময়। হটডগ রোল খেতে পারো, হটডগ রোলটা খেতে পারো। হটডগ রোল দুটো গরম করে খালো। কেমন খেতে? ভালো লাগতেছে না? ইন্টারনেটটা 2 দিন খাইছিলাম এর আগে। মার জন্য একটা নেও, কোনটা নেবা? ওটাই নাও, আমিও তো এটাই খাচ্ছি। প্যাকিং, এটা বলো প্যাকিং। হ্যাঁ ওটা প্যাকিং হবে, খেয়ে দেখো কেমন। হ্যালো, মিল্ক ফ্লেভারটা না? আমার কাছে ওই কেকটাই বেশি ভালো লাগে। নিয়ে নিলাম হচ্ছে আইসক্রিম, অনেকদিন খাই না, আজকে একেবারে একসাথে সব, হট ডগ, আবার কেক, আবার আইসক্রিম। চলো। ওই যে যাবে না, যাবে না? বাড়ি আসার পর লাফালাফি ঝাপাঝাপি শুরু হয়েছে। এটা তোর না ঘুটুন, তুমি তো খাও না কেক। লাফালাফি ঝাপাঝাপি। বাইরে কি সুন্দর রোদ, কিন্তু রাস্তায় জল কাদা। ঠাকুরঘরের লাইটটা জ্বালিয়ে দিলাম, তো এসে হাত মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, মুখে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিলাম, পুরো তেল চিটকে হয়ে গেছিল। সানস্ক্রিন দিয়ে গেছি, যদিও মানে রোদ অল্প অল্প ছিল, তো সানস্ক্রিন দিয়েছি আর ঘাম দুটো একসঙ্গে মিশে পুরো কিরকম একটা চিটচিট হয়ে গেছিল। তো ফেস ওয়াশ দিয়ে ধুয়ে ক্রিম দিয়ে নিয়েছি গার্নিয়ার লাইট। আর অবস্থাটা দেখো বাইরের, পুরো অন্ধকার করে আসছে। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। দেখো পশ্চিমের আকাশটা, অবস্থাটা কি মেঘ করেছে, তাহলে বুঝতে পারছো এক্ষুনি বৃষ্টি নামবে, এবং সেই জোরে বৃষ্টি নামবে।
ইস কি অবস্থা, মাগে দৌড়ে কাপড় চোপড় তুলে নিয়ে আসলো, বৃষ্টি আসবে। আরো দেবা, আর কোথায় মেলছো? পিছনে পিছনে কেন মেলতে গেলা? জানোই যে বৃষ্টি টিষ্টি, যাওয়া লাগবে আমার। তাড়াতাড়ি যাও, নাহলে বৃষ্টি আসবে কিন্তু এখনই। দেখতে দেখতে কেমন বৃষ্টি নেমেই গেল, আমরা একদম ঠিক সময়ে বাড়িতে পৌঁছেছি। আর মা এসে আটকে আছে সাগরদের বাড়ি, সাগরদের বাড়িতে আছে। কি পরিস্থিতি, মানে কোনো ইয়ে নেই পুরো। এবার এত বৃষ্টি হচ্ছে, কোনো বছর আমি দেখি না এত বৃষ্টি হতে। এই বছর এত বৃষ্টি হয়েছে, তার মানে এই বছর শীতও বেশি পড়বে মনে হয়, গরমও বেশি পড়েছে এই বছর, সবই বেশি। আমরা খাইনি এখনো, আর আমাদের ঘড়ি খারাপ হয়ে গেছে। বাড়ি এসে দেখি ঘড়ি খারাপ হয়ে গেছে। ও দেখো ঘড়িতে কটা বাজে, 1:30 বাজে, মানে ঘড়ি খারাপ। দুপুরে খাওয়ার সময় যদি অন্য কিছু খাও তাহলে দেখবে একদম ভাত খেতে ইচ্ছে করে না। আজকে আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে, তবে অল্প করে না খেলেও কিন্তু আবার গ্যাস হয়ে যাবে। তো এই কারণে সবাই মিলেই কিন্তু খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে একটু শুয়ে টুয়ে ছিলাম, তারপরে আবার ভাবছি চলো একটু গাছগুলো অনেকদিন যাবত কোনো পরিচর্যা করছি না, আর এত বৃষ্টির কারণে আমি সারও দিতে পারছি না, কারণ বৃষ্টির মধ্যে সার দিতে হয় না যতটুকু আমি জানি। আর গাছগুলো বেশি আগাছা হয়ে গেছে, মানে অনেক বেশি ডালপালা ছেড়েছে, তো ওই কারণে কিন্তু ফুলের কলিও আসছে না। তো এই যে দেখো যতগুলো মানে এক্সট্রা ডাল ছিল, মনে হচ্ছিলো যে এগুলো কেটে দিলেই ভালো হবে, তো এগুলো সব কিছু ডাল কেটে দিচ্ছি আর কি। আরেকটা জিনিস খুব বড় ভুল করে ফেলেছি, মানে কি বলবো, তারপরে নিজের উপরে এত রাগ হচ্ছিল আমার, কি বলি। এই যে এই গাছটা দেখতে পাচ্ছ যেটা এখন কাটছি, প্রত্যেকটা ডাল চেক করেছি যে ফুল নেই, মানে কুড়ি নেই আর কি। ফুল থাকবে কোত্থেকে, কুড়ি নেই। এই যে দেখো এক্ষুনি যে ডালটা আমি কাটলাম, এটা ভালো করে চেক করতে নিয়ে দেখি যে ওটার মধ্যে কুড়ি রয়েছে। মানে এত খারাপ লাগছিল, ভাষায় প্রকাশ করতে পারবো না আমি। তো যাই হোক, আবার কেটে দিলাম, আবার হয়ে যাবে হয়তো। আর বাড়িতে না থাকলে এই গাছগুলো যে কি হবে এটাই ভাবছিলাম, যে গাছগুলো কাউকে দিয়ে যাব। আর রাস্তার মধ্যে যতগুলো আমি ফুলের গাছের ডাল ফেলেছিলাম সবগুলো দেখো কুড়িয়ে কুড়িয়ে নিয়ে ফেলে দিব, কারণ এগুলো রাস্তায় পড়ে থাকলে, এমনি তো রাস্তায় জল, তার মধ্যে আবার এগুলো পড়ে থাকলে পায়ে লাগবে আবার আরেকটা। আর কাগজ ফুলের ডালের মধ্যে তো মানে যে বোগেনভেলিয়া, এটার মধ্যে তো আবার কাটা রয়েছে, তো ওই কারণে সব কিছু আর কি, যা মানে ছোট বড় যত ডাল ছিল সব আর কি ওদিকে ফেলে দিয়ে আসলাম। আর সমস্ত কাপড় চোপড় নিয়ে এখন ঘরদরটা ঝাড়ু দিয়ে সন্ধ্যা দিয়ে নেব। প্রত্যেকটা দিন মানে একটা না একটা টেনশনে যাচ্ছে আমাদের, কি পরিস্থিতি হচ্ছে চোখ মুখ দেখলেই বুঝতে পারছো। এরও অবস্থা, মানে এর তো সর্দি লেগেছে, মাথা মালিশ করে দিলাম অনেকক্ষণ ধরে, সর্দি জ্বর লাগছে। এই যে জলটা পাড়িয়ে যায় বারবার, তারপর ওট্রিবিন দিয়ে দিলাম। আর বৃষ্টিতে মানে বৃষ্টির ফোঁটা ফোঁটা পড়তো না। হ্যাঁ, বৃষ্টির দিনে রোগ হয় একটু। সারাদিন শেষে এখন এই যে কথা হলো অনেকের সাথে, মানে যাদেরকে বলেছিলাম আমাদের কলকাতায়, তোমরা তো জানোই ওখানেই আমাদের রুম ভাড়া নিয়ে থাকতে হবে, ফ্ল্যাট হোক কি বাড়ি হোক ভাড়া নিয়ে থাকতে হবে। তো ওটাই আর কি খোঁজখবর তো চালিয়েছি, যারা আমাদের সবসময় বিপদে দৌড়ে আসে তারাই, এবং কারা দেখছে বা কিছু তোমাদেরকে পরে বলবো, সবটা হয়ে যাক ঠিকঠাক। তো সব সময় বিপদে তোমাদেরকে পাই, এবং মানে এটা কি বলবো, এই মানে ভালোবাসার ঋণ কোনোদিন আমরা শোধ করতে পারবো না। তো সবাই মিলেই আর কি খোঁজাখুঁজি চলছে, যেটাই ভালো হয় সেটাই আমরা নিয়ে নেব, এবং অ্যাডভান্স দিয়ে তারপরে উঠতে হয়। তোমরা তো জানোই সবটা, নতুন করে আর কি বলবো, অ্যাডভান্স না দিলে তো আর হবে না। তো ওই জন্য আগে মোটামুটি আমরা এখান থেকে ভিডিও কলে দেখছি, তারপর ওখান থেকে ভিডিও করে পাঠানো হচ্ছে তা দেখছি। তো পরে পছন্দ হলে আমরা দুজন বা একজন, যে কোনো মানে আমরা দুজন বা ও একাই, এরকম হতে পারে আমরা দুজনেই যাব, আমাদের ওখানে তো আরো কাজও আছে। তো
তো গিয়ে একদম বুকিং করে চলে আসবো, ফ্ল্যাট ভাড়া হোক কি ঘর ভাড়া। তো এটাই আর কি, আজকে সারাদিন যাবত এটা নিয়ে খুব একটা টেনশনে ছিলাম। মিকি যাবে না, মিকিকে নিয়ে যাও। মিকি না, বাড়ির সবাই যাবে। মানে মিকিকে যাবেই। সবচেয়ে বড় কথা, মিকি হচ্ছে এমন একটা মানে প্রাণী আমাদের জীবনে, আমাদের মানে 6-7 দিনের বাইরে থাকলে আমার খুব কষ্ট হয়। ওকে আমরা মানে মানুষ বলে না যে প্রাণী অ্যাডপ্ট নেয়, তো ও তো বড় সন্তান হিসেবে আমাদের ফ্যামিলিতে এসছে, ওকে ছেড়ে আমরা কোথায় যাব? আজকে ওখানে আমাদেরকে যেতে হবে পার্মানেন্ট, ওখানে 5-7 দিনের জন্য, সেটা ব্যাপারটা আলাদা, কিন্তু এটা একদম পুরোপুরি ওখানে থাকবো, তো ঘুটুনকে রেখে যাওয়ার কোনো মানেই হয় না। যাই হোক, নিশ্চয়ই খুশি হয়েছে সবাই, অনেকেই এটা নিয়ে টেনশন করছে কি জানি ঘুটুনকে রেখে যায় নাকি। সামনে সমস্যা আসবে কি জানো, জিনিসপত্র নিয়ে যাও, ঘুটুনকে নিয়ে যাওয়া সব থেকে একটা বড় চ্যালেঞ্জ। ওকে একদম খুব মানে সেভে নিতে হবে, ব্যাপারটা হচ্ছে এটা। আর ও তো জানোই পাকা একদম, চিল্লা শুরু করে দিবে, রাস্তার মানুষ দেখে মনে কর যার বাড়ি গেল তাকে দেখে চিল্লাচ্ছে যে তুমি কেন। টিকিট করে নিয়ে যাওয়া যাবে ট্রেনে। চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করি, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।